হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু আওয়ার ইংলিশ লাইভ ক্লাস। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। তোমরা যারা যারা একটু জয়েন করতে চাও একটু দ্রুত জয়েন করে নাও, অ্যান্ড আমরা আমাদের ক্লাসগুলো শুরু করে দেবো। তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা হয়তো বা এখনও জয়েন করে নাই তাদেরকে একটু নক করে জানিয়ে দাও, আমাদের ক্লাসের কথা বলে দাও, আর তাদেরকে একটু মেনশন করে দাও, কিংবা ফ্রেন্ডস সার্কেলের সাথে একটু শেয়ার করে দাও। তাহলে আমরা সবাই একসাথে মিলে ক্লাস করতে পারবো। অলরেডি তোমরা কিন্তু অনেকেই আমাদের সাথে জয়েন করে নিয়েছো। আমি একটু দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে আছে মাহিমা আক্তার। আর কে কোথা থেকে বলতেছো, কেমন আছো, অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে। আমাদের সাথে আছে নফিজা তাবাসুম নিজুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আমাদের সাথে আছে ওয়াজিয়া উলফাত, কেমন আছো আপু? আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকের টপিকটা আমি একটু চলে যাওয়ার আগে আমি দুই একটা কোশ্চেন করে যেতে চাই, দেন আমি আস্তে আস্তে আমাদের টপিকগুলোতে যাব। আর আজকে মনটা একটু ভালো আমার অন্য অন্য দিন থেকে, কিন্তু কেন ভালো, কী কারণে ভালো, এইগুলো সবগুলোই আমি আলোচনা করব। আর তার আগে আমি একটু তোমাদের সাথে আমাদের টপিকটা নিয়ে একটু আলোচনা করে নেই। আর আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে একটু দিই, তোমরা একটু আমাকে জানাও যে অ্যাডল্ট শব্দের অর্থ কী। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডল্ট? নাম্বার ওয়ান, আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না আর দেখতে পাচ্ছ কি না। যদি না দেখে পাও কিংবা না শুনতে পাও, কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন ইজ অ্যাডল্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডল্ট? অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান ইজ কনানড্রাম। সো অ্যানাদার কোশ্চেন ইজ কনানড্রাম। এই দুইটার মিনিংটা কিন্তু আমাদের জানাই দিতে হবে, অ্যান্ড দেন আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখবো, শিখে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা, সো ওয়াজিফা উল্ফাত বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর রনক ফেরদৌস আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো আমাদের কিন্তু জানিয়ে দিতে হবে, না পারলে কিন্তু নো কমেন্ট করতে হবে। আমি একটু দেখি কারটা কারেক্ট হয়। ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডল্ট। দেন অ্যানাদার কোশ্চেন ইজ কনানড্রাম, CONUN, কনান DRUM, কনানড্রাম। আমি দেখি কারটা কারেক্ট হয়। ওকে, সো নাফিজা তাহাজ্জুম বলছে অ্যাডল্ট শব্দ তো ঘোলা। আচ্ছা দেখি আর কারটা কারেক্ট হয়। তারপর আশিকুল ইসলাম বলে দিছে যে অ্যাডল্ট শব্দ তো বিভ্রান্তি করা। আচ্ছা, আর তোমাদের এক্সামের বিষয়টা বলি। এক্সামটা তোমাদের নভেম্বর ডিসেম্বরের দিকে হয়ে যেতে পারে ইনশাল্লাহ মনে হচ্ছে। তোমরা বাসায় কিন্তু প্রিপারেশন নিয়ে নিও, বাসায় কিন্তু বসে থাকো না, বাসায় একটা প্রিপারেশন নিও এক্সামের। তাহলে দেখা যাবে যে তোমাদের একটু হলেও একটা ভালো প্রিপারেশন থাকলে ভালো একটা রেজাল্ট হবে। কজ আমাদের কিন্তু এত লম্বা টাইমে যদি আমরা তারপর প্রিপারেশনটা না দিতে পারি তাহলে নিজেদের কিন্তু ব্যর্থতা। এর জন্য একটু হলো তারপর স্থূল বুদ্ধি। আচ্ছা দেখি আমরা কি, দেখো অ্যাডল তো ADDLE, অ্যাডল মাডল, MUDDLE, অ্যাডল মাডল। আরেকটা হলো বিফাডল, মনে রাখবা অ্যাডল মাডল বিফাডল, গল্প অনুযায়ী মনে রাখবা অ্যাডল মাডল বিফাডল। আই রিপিট, অ্যাডল মাডল বিফাডল। আমি আবার বলি অ্যাডল মাডল বিফাডল। আমার সাথে মনে একবার করে পড়ে দেবে, তোমাদের অনেকে ক্লিয়ার হয়ে গেছে। ডেজ অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান ইজ মেজ, ডেজ মেজ। আই রিপিট, অ্যাডল মাডল বিফাডল, অ্যাডল মাডল বিফাডল, অ্যাডল মাডল বিফাডল। ডেজ মেজ, ডেজ মেজ। পারপ্লেক্স, PERPLEX, পারপ্লেক্স। নন প্লাস, NON, নন PLUS, পারপ্লেক্স নন প্লাস। আমি দেখি কয়টা হলো। অ্যাডল, ADDLE, অ্যাডল, MUDDLE, মাডল, BEFUDDLE, বিফাডল। ডেজ মেজ, পারপ্লেক্স নন প্লাস। তারপরে কয়টা হলো? 3টা 4টা 5টা 6টা 7টা, 10টা দিই, 10টা দিব। কনফাউন্ড, FOUND, কনফাউন্ড। কনানড্রাম, DRUM, কনানড্রাম। CONUNDRUM, আমি আবার একটু লিখে দিই, CONUNDRUM, কনানড্রাম, কনফাউন্ড, কনানড্রাম। অ্যান্ড অ্যাট লাস্ট দ্যাট ইজ অফাস্কেট, OB of FUSCAT, অফাস্কেট। আই রিপিট, অ্যাডল মাডল বিফাডল। আমার সাথে মনে একবার করে বলো দেবো যে তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে গেছে, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা তুমি when you are try to learn some vocabulary then search it in the
in our Google Mama, and the Google Mama give you a lots of synonym or antonym that you can learn a lots of vocabulary, because যদি একটা vocabulary শিখো যতটুকু সময় লাগতেছে 5টা vocabulary যদি একসাথে শিখো ততটুকু সময় কিন্তু তোমার লাগবে। এর জন্য 5টা একসাথে শেখার চেষ্টা করো একটা মিনিং সহ, তাহলে দেখবা যে তোমার অনেক ইম্পর্টেন্ট এবং খুব ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এখানে vocabulary ভিতরে। তাহলে আমি আবার বলি, অ্যাডল, মাডল, বিফাডল, ডেজ, মেজ, পারপ্লেক্স, নন প্লাস, কনফাউন্ড, কনানড্রাম, মনে মনে আমার সাথে একবার করে বলো, অবফাস্কেট, এই সবগুলোর একটা মিনিং। আই রিপিট, অ্যাডল, মাডল, বিফাডল, ডেজ, মেজ, পারপ্লেক্স, PERPLEX। এখন তোমাদের ইন্টার সেকেন্ডারে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পারপ্লেক্স, দেন ইউ ক্যান ইউজ নন প্লাস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কনফাউন্ড, দেন ইউ ক্যান ইউজ কনানড্রাম। So there is a lots of things you can use in after you knowing this types of vocabulary. দেখো তারপর at last আছে অবফাস্কেট। দেখো প্রত্যেকটার সাথে মিল আছে, অ্যাডলের সাথে মাডলের মিল আছে, মাডলের সাথে বিফাডলের মিল আছে, ডেজের সাথে মেজের মিল আছে, পারপ্লেক্সের সাথে নন প্লাসের মিল আছে, কনফাউন্ডের সাথে কনানড্রামের মিল আছে, এন্ড at last অবফাস্কেট। টোটাল 10টা ওয়ার্ড, এগুলো সবগুলো শব্দের অর্থ জটিলতা বা বিভ্রান্তিকর। আই রিপিট, জটিলতা কিংবা বিভ্রান্তিকর। অ্যাডল, মাডল, বিফাডল, ডেজ, মেজ, পারপ্লেক্স, নন প্লাস, কনফাউন্ড, কনানড্রাম, এন্ড অ্যাট লাস্ট অবফাস্কেট। OB, অফ, খাতায় সুন্দর করে টুকি নিও যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। OB, অফ, FUSCAT, অবফাস্কেট, জটিলতা বা বিভ্রান্তিকর। সো আমার মনটা কেন ভালো আমি তোমাদের একটু বলি, তারপর আমরা আমাদের গ্রামাটিক্যাল টপিকে চলে যাব। আমার একটা ফ্রেন্ড ছিল তোমার, যখন আমি ক্লাস 1-এ পড়ি, তো পরে ফ্রেন্ড আমি বাসা তো 1-এ পড়লে তখন দেখা যাচ্ছে যে খুব ছোটো, আম্মু আমাকে সবসময় 5 টাকা দিত। 5 টাকা নিয়ে আমি সুন্দর করে স্কুলে চলে যেতাম। তো 5 টাকায় একটা আইসক্রিম ছিল, সাদা কালার আইসক্রিম। তো সেই আইসক্রিমটার দাম ছিল তোমার 3 টাকা করে। আমি আমার ফ্রেন্ডকে একটা দিতাম, আমি একটা নিতাম, মানে 6 টাকা হইতো। তো মামা আমাকে ভালোবাসতো দেখে 1 টাকা কম নিত, মানে 2টা আইসক্রিম 5 টাকা নিত। তো এইভাবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যেতেছিল। ও মেয়েটার নাম ছিল তোমার ফারিহা। তো এখন ওকে আমার খুব ভালো লাগতো, আমি ওর সাথে আইসক্রিম খাওয়াইতাম, ও খুব খুশি। তো এইভাবে আমাদের অনেকদিন চলে যেতে গেল। তো হঠাৎ একদিন আমার ফ্রেন্ড কী করলো, ও আবার 10 টাকা করে নিয়ে আসতো বাসা থেকে। ও আবার ওকে চকবার খাওয়াইলো 5 টাকা দিয়ে। এখন তো আর আমার আইসক্রিম খায় না, এখন ও ওই 5 টাকার আইসক্রিম খায়। ও 5 টাকা খায়, আর ছেলেটা রাকিব, ওর নাম ছিল, আমার ফ্রেন্ডের নাম ছিল রাকিব, 5 টাকা খাইতো। তো এইভাবে দুজনেই 10 টাকার আইসক্রিম খেতো, খুবই সুখে শান্তিতে আসে। তো এখন আর আমার 5 টাকার 3 টাকার সাদা আইসক্রিম খায় না। এখন ওর কালা আইসক্রিমই দুজন একসাথে ঘুরে ফিরে খায়, আর কালা আইসক্রিম চুষে। আর এই পাশে দেখা যাচ্ছে যে আমার খুব খারাপ কষ্ট লাগতেছে। পরে আমি 2-3 দিন বাসায় বললাম, আম্মু আমাকেও তুমি 10 টাকা দাও। আম্মুকে তো আর বলা যায় না যে আমি একজনকে আইসক্রিম খাওয়াবার জন্য 10 টাকা দাও। তো আমি আর আম্মুকে বলতে পারি না এই কাহিনীতে। তো আমি বন্ধুরা বলছিলাম যে দেখ দোস্ত, তুই যেমন করলি দেখিস তোরও কিন্তু কপালে এরকম একটা কিছু জুটতে পারে। তো পরে ওর গতকালকে, ও 6 মাস হয়েছিল বিয়ে, গতকালকে বিয়ে করছে। তো বিয়ে করার 6 মাসের পর ওর বোর খুব প্রিয় ছিল হলো তোমার বিরিয়ানি। তো বিরিয়ানি খুব প্রিয় ছিল। তো এখন বাসার পাশে ওদের বিরিয়ানির দোকান ছিল, বিরিয়ানিওয়ালার কাছ থেকে বিরিয়ানি খাইতো, খুব ভালো একটা সম্পর্ক। এখন হঠাৎ করে ওই বিরিয়ানিওয়ালার সাথে ওর বোর একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, মানে পরকীয়া টাইপের সম্পর্ক। তো এখন বিরিয়ানিওয়ালা ফ্রি বিরিয়ানি খাইতো। তো গতকালকে ওই বিরিয়ানিওয়ালার সাথে ওর বউ পালায় চলে গেছে। তা আমার ফোন দিছে, দোস্ত আমার বউ তো চলে গেছে। আমি বললাম, ছোটোবেলা তুমি আমার গার্লফ্রেন্ড নিয়ে গেছো 5 টাকার আইসক্রিম খাওয়াইয়া, আর এখন মানুষ তোমার বউ নিয়ে চলে গেছে বিরিয়ানি খাওয়াইয়া। সো প্রকৃতির প্রতিশোধ হলো সবচেয়ে বড় প্রতিশোধ। তুমি খালি ধৈর্য ধরবা, কেউ যদি তোমার জন্য নিয়ে যায় দেখবা যে আরেক তোমার জন্য নিয়ে গেছে। সো অপেক্ষা করো, দেখবা কিন্তু। আচ্ছা যাই হোক, গল্পটা ছিল একটু মজার। তো আমি আবার আমাদের ইয়াতে চলে যাই। অ্যাডল, মাডল, বিফাডল, ডেজ, মেজ, পারপ্লেক্স, নন প্লাস, কনফাউন্ড, কনানড্রাম, অবফাস্কেট, এই সবগুলো শব্দের অর্থ কি? একটাই, সেটা হলো জটিলতা। জটিলতা কিংবা বিভ্রান্তিকর, মনে রাখবা, জটিলতা কিংবা বিভ্রান্তিকর। অ্যাডল, মাডল, বিফাডল, ডেজ, মেজ, পারপ্লেক্স, নন প্লাস। যাই হোক, আমার পরে খুব খারাপ লাগছিল তখন যে আমার বন্ধু আমার গার্লফ্রেন্ড নিয়ে গেছে 5 টাকা আইসক্রিম খাওয়াইয়া, এখন ওর বউরে আরেকজনে নিয়ে গেছে। সো তুমি খালি ধৈর্য ধরো, যে এর জন্য কখনো কারো গার্লফ্রেন্ড বউ নিয়ে যাও না, সাবধান, তাহলে তোমারটা অন্যজন নিয়ে যাবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে আমরা আবার চলে আসি। তো আজকে আমাদের টপিকটা হলো ইনভার্সন। আই রিপিট, ইনভার্সন। এবং ইনভার্সনের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং ইনভার্সন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এতদিন আমরা কিন্তু করি নাই, আজকে করে ফেলবো এবং দেখবো যে আমাদের এটা খুবই ভালো হবে। আচ্ছা, আশিফুল ইসলাম বলছে আপনার বন্ধুর জন্য এক বালতি সমবেদনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো বা ক্লাস করতেছো, ফ্রেন্ডস এগুলোর সাথে একটু কষ্ট করে শেয়ার করে দাও, তাহলে দেখা যাবে যে আমাদেরও একটু ভালো হবে, আমরা ভালো মতো ক্লাসটা নিতে পারবো। আর তোমাদের ফ্রেন্ড সাইকেলগুলো আমাদের সাথে ক্লাস করতে পারলো। সো আমরা আমাদের
ইনভার্সনে চলে যায়। ইনভার্সনটা কি আমি সব কিছু নিয়ে আলোচনা করব, বাট আমি একটা জিনিস দিব, সেটা হলো আমি দেখি এটা কে কে জানা আছে। নাম্বার 1, rarely had, I repeat, rarely had she uh, rarely had she presented rarely had she presented rarely had she presented her inner views. Okay, so another one is rarely she had presented rarely she had presented her inner views. Which one is correct, 1 or 2? I repeat, number 1, that is rarely had she presented her inner views, and then another one is rarely she had presented her inner views. So কোনটা correct, which one is the correct answer in here, number 1 or number 2? আমাকে কিন্তু অবশ্যই জানাতে হবে, এবং তুমি যদি ব্যাপারটা না পারো, no problem, just write down your comments that I don't know the answer or only no. তাহলে শুধু তুমি only no করে অ্যান্সার কমেন্ট করতে পারো, যদি জানো তাহলে 1 অথবা 2 একটা কমেন্ট করো, আর না জানলেও তুমি যেটাকে বলে আর কি যে এমনিও মেরে দিতে পারো। দেখি কারটা কারেক্ট হয়। এস এম ইমন অলরেডি বলে দিছে যে অ্যান্সার হবে 2, ভেরি গুড। আচ্ছা দেখি আর কারটা কারেক্ট হয়, বাকি একে সঠিক অ্যান্সার দেয় আমি একটু দেখি। সো অলরেডি কিন্তু কমেন্ট করে ফেলছো, দেখি আটটা কে কে কমেন্ট করে। জুনায়েদ আরাফাত বলছে হ্যাড শি, তারপর প্রিয়াঙ্কা মন্ডল বলছে 1। অলরেডি তোমাদের তো একটা কন্ট্রাস্ট হয়ে গেছে কমেন্ট বক্সে, অলরেডি একজন 1 বলতেছো, নাম্বার 1 বলতেছো, আরেকজন নাম্বার 2 বলতেছো। আচ্ছা, এই যে অলরেডি আশিকুল ইসলাম কমেন্ট করে ফেলছে নাম্বার 1। আচ্ছা, সো আমরা একটু দেখি আসলে ইনভার্সন কি এবং ইনভার্সনটা আমরা কিভাবে করব। তো ইনভার্সন শব্দের বাংলা অর্থ হলো উল্টে দেওয়া। আই রিপিট, ইনভার্সন শব্দের বাংলা অর্থ হলো উল্টে দেওয়া। স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হতে পারে কি, সাবজেক্ট প্লাস ভার্ব। স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু when we see inversion in the sentence, that time we should just give verb plus subject. I repeat, verb plus subject. তার মানে কি, যদি সেন্টেন্সের প্রথমে ইনভার্সন বা সেন্টেন্স যদি ইনভার্সন না হয়, তাহলে সাবজেক্ট বা ভার্ব, অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের স্ট্রাকচারই হলো সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু কোনো সেন্টেন্সে যদি তোমার, আই রিপিট, কোনো সেন্টেন্সটা যদি ইনভার্সন হয়, তাহলে ভার্বটা প্রথমে চলে আসবে এবং সাবজেক্টটা পরে চলে যাবে। তার মানে যেহেতু এই সেন্টেন্সটা ইনভার্সন, এই যে নাম্বার 1 আর 2 এই দুই সেন্টেন্স ইনভার্সন, কিভাবে বুঝলাম, কারণ রেয়ারলি আছে, রেয়ারলি থাকলে সেই সেন্টেন্স ইনভার্সন হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 1, কারণ এখানে এই যে ভার্বটা প্রথমে দেয়া আছে, কিন্তু মনে রাখবা ভার্বটা প্রথমে দেয়া আছে আর সাবজেক্টটা কি পরে। অ্যাজ ইউজুয়াল আমরা জানি এটা সেন্টেন্সে প্রথমে হয় শি, তারপরে হ্যাড, এটা সবসময় আমরা করি, শি হ্যাড প্রেজেন্টেড আর ইনার ভিউজ, হ্যাড শি বলি না। কিন্তু যখন when we are see inversion in the sentence, that time we should just use at first, that is the verb, and then use she or he or the another one subject. তাহলে আমাদের প্রথমে ভার্ব হবে, পরে কি হবে, সাবজেক্ট। তাহলে কখন আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা ইনভার্সন, যখন কি না, আমি আবার বলি, একটি সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার স্বাভাবিকভাবে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট হয়, প্রথমে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। অথচ কিছু বিশেষ প্রয়োজনে, যেমন নেগেটিভ মিনিংটির প্রতি জোরদান প্রদান করলে সেটা ইনভার্সন হয়ে যায়। আর যখন ইনভার্সন হবে তখন ইউ শুড ইউজ অ্যাট ফার্স্ট, দ্যাট ইজ দ্য ভার্ব, অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ দ্যাট ইজ দ্য সাবজেক্ট। সো কখন ইনভার্সন হবে, যেমন হার্ডলি, কোনো সেন্টেন্সের শুরুতে যদি হার্ডলি থাকে, তারপর কোনো সেন্টেন্সের শুরুতে যদি রেয়ারলি থাকে, লিখে নিতে পারো খাতায়, বা কোনো সেন্টেন্সের শুরুতে যদি স্কার্সলি, SCARCELY, SCARCELY, হার্ডলি is rarely scarcely, I repeat, hardly, rarely, scarcely, কিংবা seldom, ACLDOM, seldom, কিংবা nowhere, nowhere, I repeat, hardly, rarely, scarcely, seldom, nowhere, কিংবা never.
NEVER, নেভার, কিংবা থাকতে পারে নট ওয়ান্স, নট ওয়ান্স, কিংবা ইউ ক্যান সি দ্যাট ইজ দ্য নট ওয়ানলি, যেমন আমাদের সেন্টেন্স কিন্তু মাঝে মাঝে নট ওয়ানলি বাট অলসো ইউজ করি, তখন নট ওয়ানলি থাকলেও আমার ইনভার্সন হবে। কিংবা ইউ ক্যান অলসো দ্যাট নো সুনার, নো সুনার হ্যাড যেটা আমরা বলি, নো সুনার, অর নট আনটিল, অর দ্য অ্যানাদার ওয়ান অ্যাট নো টাইম। তাহলে যখন when you see this type of words at the first of the sentence, I repeat this all the words hardly, rarely, scarcely, hardly, rarely, scarcely, তারপরে কি seldom, nowhere, never, not once, not only, no sooner, not until, at no time, এগুলো থাকলে সেই সেন্টেন্সটা ইনভার্সন হবে, মনে রাখবা। তার মানে যেমন আমি যদি আরেকটা দেই যে seldom, seldom they listen, seldom they listened to me, এটা হলো আমাদের A নাম্বার অফ কোশ্চেন। অ্যান্ড B নাম্বার দ্যাট ইজ seldom did they listen to me, seldom did they listen, they listen to me. Here what is the, which one is the correct answer? Seldom they listen to me or seldom did they listen to me, which one is correct? দ্রুত কমেন্ট করে জানান দেখি কারটা কারেক্ট হয়। ফার্স্ট কোশ্চেন ইজ seldom they listen to me or seldom did they listen to me. ওকে, সো অলরেডি অনেকটা কারেক্ট হয়েছে এবং বেশিরভাগ কারেক্ট হয়েছে, কারণ তোমরা স্ট্রাকচারটা বুঝে ফেলছো যে কারেক্ট অ্যান্সার উইল বি সেলডম ডিড দে লিসেন টু মি, কারণ সেন্টেন্সের প্রথমে আছে সেলডম আর সেন্টেন্সের প্রথমে থাকলে দ্যাট উইল বি দ্য ইনভার্সন। সো আই রিপিট, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, seldom, nowhere, never, not once, not until, no sooner, not only, at no time. সো আব্দুল কায়ুম বলছে নাম্বার ওয়ান, না না কায়ুম নাম্বার ওয়ানটা হবে না, কারণ এই যে প্রথমে সেলডম থাকলে পরে ভার বসে, সাবজেক্ট বসে না, এই যে দেটা প্রথমে বসছে, সাবজেক্ট আগে বসে, সাবজেক্ট হবে না কায়ুম, প্রথমে আমার ভার্ব হবে, ভার্বের পরে সাবজেক্ট হবে। আশা করি কায়ুম ব্যাপারটা তুমি বুঝতে পারছো। তাহলে সেলডম, শুধু সেলডম না, কি কি থাকলে আমরা আবার বলি মনে মনে আমার সাথে একটু করে বলো, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, nowhere, never, not once, not only, no sooner, not until, at no time। তাহলে এগুলো থাকলে সব সময়, আই রিপিট, এগুলো থাকলে সব সময় প্রথমে তোমার ভার্ব আগে বসবে, তারপরে বসবে সাবজেক্ট, যেমন এই যেখানে আমরা সাবজেক্টটা কিন্তু আগে বসেছি, এজন্য এটা ইনকারেক্ট হবে। কারেক্ট অ্যান্সার উইল বি বি নাম্বারটা, কারণ এই যেখানে ডিড আছে, একটা ডিড ভার্ব ব্যবহৃত করছি, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো এইটা। আচ্ছা, আমি দেখি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছর একটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা কে পারে আমি একটু দেখি কারটা কারেক্ট হয়। আমি কোশ্চেনটা একটু দিয়ে দিই তোমাদেরকে, যে I repeat, choose the correct answer. So our first option is little. অনেক কিন্তু লিটল বলো, it's not little, it's called little. Little he realized the danger. Little he realized the danger. Number B, that is little did he realized the danger. Number C, that is little did he realize the danger. So which one is the correct answer? কিন্তু বিগত বছর একটা কোশ্চেন এবং
you know that this is the inversion question, so you should just follow your rules and which one is correct. Number 1 option is little he realized the danger. Little, so already কিন্তু তোমরা নাফিসা তাবাসসুম বলছে বি, তারপরে মাহফুজুর আহমেদ বলছে বি। আচ্ছা দেখি অলরেডি একটা কন্ট্রাস্ট বেঁধে গেছে আমাদের, দেখি কনফ্লিক্টে কাটটা কারেক্ট হয়। আশিকুল ইসলাম বলছে বি। আচ্ছা লিটল ডিড হি রিয়েলাইজ দ্য ডেঞ্জার, অ্যান্ড নাম্বার সি লিটল ডিড হি রিয়েলাইজ দ্য ডেঞ্জার। সো এস এম ইমন বলছে সি। তারপর জুনায়েদ আরাফাত বলছে ডিড হি। জুনায়েদ আরাফাত শুধু ডিড হি বললে হবে না, আমাদেরকে তোমার প্রকাশ করতে হবে যে ডিড হি কিন্তু দুইটা আছে, সি বি এবং সিতে আছে। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাকে বলতে হবে। তারপরে ওয়াজিয়া উলফাত বলছে বি, তো জুনায়েদ আরাফাত বলছে রিটল ডিড রিয়েলাইজ। ওকে ফাইন, সো আমরা একটু দেখি কোনটা কারেক্ট। আবার এই যে কেবল বলছে আরিফা বলছে বি, সো বিও হবে না এও হবে না, কারেক্ট অ্যান্সার উইল বি সি। কেন হবে সি জানো? কারণ এই যে ডিড আছে, ডিড, এই ডিডকে বলা হয় ডু ভার্ব। যেমন এই যে ডু, ডিড, ডাজ। আই রিপিট, ডু, ডিড, ডাজ, এই তিনটা, এই যে ডু, ডিড, ডাজ, এই তিনটার পরে কোনোদিন পাস্ট টেন্স হয় না, এস বাই এসও বসে না এবং আইএনজি বসে না। ডু, ডিড, ডাজের পর কোনোদিন এস বাই এস আইএনজি বসে না। দেখো এ নাম্বারটা ইনকারেক্ট, কেন? কারণ লিটলের পরে সাবজেক্ট বসে না, লিটের পরে ভার বসে, লিটল ভার বসে, কিন্তু এখানে সাবজেক্ট আগে বসে, তাই নাম্বারটা কাটা। বি নাম্বারটা দেখো কেন ইনকারেক্ট, কারণ ডিডের পরে কখনো পাস্ট টেন্স হয় না, ডিডের পরে হয় বেস ফ্রম, তাহলে ডিডের পরে এখানে রিয়েলাইজড পাস্ট টেন্স দিছে, এর জন্য কাটা। এখানে যদি রিয়েলাইজ হতো তাহলে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হতো। সি নাম্বারটা বলছে লিটল ডিড হি রিয়েলাইজ, ডিডের পরে কি আছে? রিয়েলাইজ আছে, বেস ফ্রম, তাহলে কি হবে? আমার সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে, লিটল ডিড হি রিয়েলাইজ দ্য ডেঞ্জার। আশা করি তোমাদের একটু হলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো বুঝতে পারছো সবাই তোমরা। তাহলে আমাদের 1 নম্বরে আমরা দেখলাম যদি কোনো সেন্টেন্সে প্রথমেই নেগেটিভ থাকে, তোমরা কে কে বুঝতে পারতেছো একটু জানাও, কমেন্টে জানাও যে ভাইয়া ইয়েস আমি বুঝতে পারতেছি, কোনো সেন্টেন্সের প্রথমেই নেগেটিভ থাকে তাহলে সেইটা হবে আমাদের ইনভার্সন। আসলে তোমাদের এটা একটু হলো ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা 2 নম্বর রুলে চলে যাব। 2 নম্বর রুলটা হলো যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে ওয়ানলি থাকে, 1 নম্বর রুলটা ছিল যদি কোনো সেন্টেন্সের প্রথমে তোমার নেগেটিভ কিছু থাকে তাহলে সেটা হবে ইনভার্সন। কিন্তু এখন যদি কোনো সেন্টেন্সে ওয়ানলি থাকে, আই রিপিট, এখন যদি কোনো সেন্টেন্সের প্রথমে ওয়ানলি থাকে এবং এই ওয়ানলি এর পরে যদি ইফ, হোয়েন, বিকজ, আই রিপিট, ইফ, হোয়েন, বিকজ, if, when, because, after, until, if, when, because, after, until, যদি কোনো সেন্টেন্সের প্রথমে if, when, because, after, until থাকে তাহলে সেই সেন্টেন্সটার দ্বিতীয় সেন্টেন্সে গিয়ে মানে দ্বিতীয় ক্লোজে গিয়ে তোমার ইনভার্সন হবে, প্রথম ক্লোজে না কিন্তু। আই রিপিট, ওয়ানলির পরে যদি if, when, because, after, until, আমার সাথে 5 বার বলো, if, when, because, after, until, if, when, because, after, until থাকে কিসের পর? বাটের পর না, ওয়ানলির পর যদি if, when, because, after, until থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে কি? আমি আবার বলি, ওয়ানলির পর যদি if, when, because, after, until থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে ইনভার্সন এবং সেন্টেন্সটার দ্বিতীয় ক্লোজে গিয়ে তোমার চেঞ্জ হবে। অর্থাৎ তাহলে আমরা একটু করে দেখি, যেমন ওয়ানলি, দেখো ওয়ানলি ইফ ইউ হ্যাভ এ, এটা নাম্বার 1 মনে রাখবা, নাম্বার 1, ওয়ানলি ইফ ইউ হ্যাভ এ সিরিয়াস, আই রিপিট, ওয়ানলি ইফ ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম, ওয়ানলি ইফ ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম, you should call the doctor. So our first question is it, and the another question is only if you have a serious problem should you call the doctor. এগুলো কিন্তু কনফিউশনের কোশ্চেন, আর এগুলো কিন্তু আসার নিশ্চয়তা বেশি, কারণ ইনভার্সন পরীক্ষা আসতে পারে এরকম একটা সম্ভাবনা 80%। সো আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ ওয়ানলি ইফ ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম ইউ শুড কল দ্য, I repeat, only if you have a serious problem you should call the doctor. It is our first option. Then another option is only if you have a serious problem should you call the doctor. So which one is the correct answer? অলরেডি তোমরা কিন্তু কমেন্ট করে ফেলছো, একজন বলছে 1 নাম্বারটা হবে, একজন বলছে 2 নাম্বারটা হবে। আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। ওকে, নাফিসা তাওসুম বলছে নাম্বার 2, এস এম ইমন বলছে নাম্বার 2। আচ্ছা, সো তোমাদের মোটামুটি একটু হলেও বোঝা গেছে যে তোমরা পারো। দেখি আর কারটা কারেক্ট হয়।
ওকে, সো অলরেডি অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে আমি এটা মনে করি তোমরা একটু হলেও ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে বলছো দেখো এখানে তোমার শুড ইউ সাবজেক্ট প্রথমে শুডটা পড়ে, এর জন্য এটা ইনকারেক্ট। কিন্তু এখানে দেখো এই যে এই জায়গাটায় তোমার শুডটা কিন্তু আগে, সাবজেক্টটা পরে, তার মানে এই জায়গাটায় আমার কি হবে, ইনভার্সন হবে। আর ইনভার্সন মানেই তো আমার সাবজেক্টগুলো পরে চলে যাবে আর ভার্বটা আগে চলে আসবে। মোটামুটি আসলে তোমরা এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তারপর আমরা আরেকটাতে চলে যাই। আমরা দেখলাম ওয়ানলির পর যদি ইফ, হোয়েন, বিকজ, আফটার, আনটিল থাকে তাহলে সেটা ইনভার্সন হবে। কিন্তু ওয়ানলির পর যদি প্যাপোজিশন বসে, কেমন ই, অ্যাট, ইন, তারপরে অন, এগুলো যদি থাকে, অফ, তারপরে ফ্রম কিংবা ফর, তাহলেও সেই সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ হবে। যেমন ওয়ানলি ইন অ্যান ইমার্জেন্সি, only in an emergency, I repeat, only in an emergency you should break the glass. Here is our first question. Only in an emergency you should break the glass. Then another question is only in an emergency, only in an emergency should you ব্রেক দ্য গ্লাস। একটা কথা সবসময় মনে রাখবা, এখানে কিন্তু মেইন ভার্ব কোনোদিন চেঞ্জ হয় না। আই রিপিট, মেইন ভার্ব সবাই একটু শেয়ার করে দাও, তাহলে আমাদের কষ্টটা কিন্তু একটু হলেও ভালো হবে এবং আমাদের কষ্টটা একটু হলেও সার্থক হবে। তোমরা একটু ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দাও যাতে আরও ফ্রেন্ডস এগুলো জয়েন করতে পারে, আমরা একসাথে ক্লাসটা করতে পারি। সো আমি আবার বলি, দেখো ওয়ানলি ইন অ্যান এমার্জেন্সি ইউ শুড ব্রেক দ্য গ্লাস, আর এটা হলো শুড ইউ ব্রেক দ্য গ্লাস। শোনো, ঢাকা ইউনিভার্সিটি সবসময় পাবলিক ইউনিভার্সিটি বলো, মেডিকেল বুয়েটে বলো, কনফিউশন টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। কেমন, যেটা স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি নাই, ইন্টারে পড়ি নাই, এরকম জিনিসগুলো আসে। ইন্টারে ছিল অথবা পড়ি নাই, যেমন ইনভার্সনটা আমাদের কিন্তু অনেক ছোটোকাল থেকে ছিল, কিন্তু আমরা কিন্তু ওইটা বুঝি না যে আসলে এটা ইনভার্সন না কি। কিন্তু এগুলোই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। বেশিরভাগ স্টুডেন্ট জানে যে সাবজেক্ট প্রথমে ভার্ব পড়ে, কিন্তু ইনভার্সনেই তোমার সাবজেক্টটা পড়ে, ভার্বটা প্রথমে। এই কারণেই এইসব টাইপের কোশ্চেনগুলো একটু বেশি আসে। তাহলে আবার বলি, ওয়ানলি ইন অ্যান এমার্জেন্সি ইউ শুড ব্রেক দ্য গ্লাস, আরেকটা হলো ওয়ানলি ইন অ্যান এমার্জেন্সি ইউ শুড ব্রেক গ্লাস। তাহলে ওয়ানলির পর যদি ইফ, হোয়েন, বিকজ, আফটার, আনটিল তাহলে ইনভার্সন হবে। কিন্তু ওয়ানলির পর যদি তার প্যাপোজিশন থাকে ইন, অন, ফর, বাট, বাই, তাহলেও সেটা ইনভার্সন হবে। এবং তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আসলে তোমাদের একটু হলো ক্লিয়ার হয়েছে। শুড ইউ ব্রেক দ্য গ্লাস, প্রিয়াঙ্কা মন পড়ছে শুড ইউ ব্রেক দ্য গ্লাস, কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। ইউ শুড ব্রেক দ্য গ্লাস দিলে হবে না, কিন্তু আমাদের বেশিরভাগই সেন্টেন্সে আমরা পড়ি ইউ শুড ব্রেক দ্য গ্লাস, কিন্তু কারেক্ট অ্যান্সার উইল বি শুড ইউ ব্রেক দ্য গ্লাস। তাহলে আশা করি তোমাদের এটা একটু হলো কমপ্লিট হয়েছে। এখন আমরা একটু আসি, সেটা হলো সেন্টেন্সের প্রথমে যদি অ্যাডভার্ব অফ প্লেস থাকে, 4 নাম্বার স্ট্রাকচার। 1 নাম্বার স্ট্রাকচার কি, সেন্টেন্সের প্রথমে নেগেটিভ। 2 নাম্বার স্ট্রাকচার কি, ইফের পর ওয়ানলির পরে ইফ, হোয়েন, বিকজ, আফটার, আনটিল। 3 নাম্বার স্ট্রাকচার কি, ওয়ানলির পর যদি প্যাপোজিশন থাকে ইন, ওয়েন, হোয়েন, বিকজ। আর 4 নাম্বার হলো অ্যাডভার্ব অফ প্লেস। আই রিপিট, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব প্লেস মানে কি, স্থান। প্লেস মানে হলো স্থান, আর অ্যাডভার্ব বোঝাচ্ছে যে ওই স্থানটা, যে স্থানটায় কার্যক্রম শেষ হয় বা কোনো ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে যদি অ্যাডভার্ব প্লেস কোনো সেন্টেন্সের প্রথমেই থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে ইনভার্সন। যেমন ইন ফ্রন্ট, এটা আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ইন ফ্রন্ট, আই রিপিট, ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম ইজ a statue. Here is our first question. Then another question is in front মানে কি, সামনে, in front of the museum, in front of the museum a statue, a statue is. So which one is the correct answer? দেখি কারটা কারেক্ট হয় এবং কে প্রথমে অ্যান্সারটা দিতে পারে। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, মানে কোনো একটা স্থান যদি সেন্টেন্সের প্রথমেই চলে আসে, দ্যাট সেন্টেন্স উইল বি দ্য ইনভার্সন। সো আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ দ্য in front of the museum is a statue, and then another question is in front of the museum a statue is. So বেলজিনিয়া হক বলছে 2, আয়েশা রুনা বলে দিছে 1, প্রোমাই বলে দিছে 2, তারপর এস এম ইমন বলছে 1। তার মানে কি 1 2 ভিতরে কিন্তু গ্যাঞ্জাম লেগেছে। আগের সেন্টেন্সে বেশিরভাগই 90% লেখছে 2, কিন্তু এই সেন্টেন্সটায় 20% লেখছে 1, আবার 40% লেখছে 2। তারপর দেখি মিলতেছে, দেখি কি হয়। এম কে আরিফা বলছে 1 হবে। আচ্ছা দেখি কোনটা কারেক্ট হয়।
আর তোমাদের কিন্তু একটা গ্রুপ খোলা আছে, তোমরা জয়েন করে নিও গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমরা ইম্পর্টেন্ট সাজেশন সেখানে দেই, ওখানে আমরা প্রতিদিন পরীক্ষা নিচ্ছি। সো ওটাতে কিছু করতে হবে না, জাস্ট জয়েন করলে তুমি ওখানে ক্লাস করতে হবে। আমাদের আইকনের পক্ষ থেকে সেই গ্রুপটা জাস্ট ইংলিশের একটা গ্রুপ, ওখানে নটরডেমের স্টুডেন্ট, বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে, সো তোমরা জয়েন করতে পারো সেখানে। আর জয়েন করার জন্য আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ জয়েন করার চেষ্টা করবো। ওয়াজিফা উলফা বলছে নাম্বার 1 হবে, আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। এবং খুব ইম্পর্টেন্ট, আগে সবগুলো কিন্তু 2 হয়েছে অ্যান্সার, সো এখানে কোনটা হবে আমি একটু দেখি। ওকে, দেখো এখানে বলছে ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, মিউজিয়ামের সামনে, আমি একটু দেখি ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, মিউজিয়ামের সামনে ইজ এ স্ট্যাচু, আর একটু ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম স্ট্যাচু ইজ। তাহলে দেখো এই ভার্বটা ইজটা কিন্তু আগে আছে, এই স্ট্যাচু এখানে মাঝে মাঝে তোমার দেখো সাবজেক্ট হিসেবে বসতেছে, কারণ ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম মানে কি মিউজিয়ামের সামনে, তারপরে কি সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, ভার্ব, এই যে ভার্ব, এই হলো সাবজেক্ট। এটা দেখি কি ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম এই স্ট্যাচু, এই স্ট্যাচুটা হলো সাবজেক্ট, আর ইজটা কি ভার্ব। তাহলে ইনভার্সন মানে তো আমার ভার্ব আগে সাবজেক্ট পরে, কিন্তু 2 নম্বরে কি হয়েছে, সাবজেক্ট আগে হয়ে গেছে, ভার্বটা পরে হয়েছে। 1 নম্বরে কি হয়েছে, ভার্ব আগে হয়েছে, সাবজেক্ট পরে হয়েছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হলো নাম্বার 1, অর্থাৎ যেটাতে আমার প্রথমে ভার্ব থাকবে সেটা হবে আমার ইনভার্সন। আসলে বুঝতে পারছো? মোবারক ইসকে বলছে 2 না, 2 নম্বরটা হবে না, 1 নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটা আমার ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, এ ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম ইজ এ স্ট্যাচু হবে, কারণ ইজটা ভার্ব প্রথমে হবে আর এই মিউজিয়ামটা পরে হবে। এরকম সেম আরেকটা আমি একটু দিয়ে দেখি কারটা কারেক্ট হয়। এটা যেটা দিচ্ছে এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি, আসলে একবার নাম্বার 1 অফ দ্য, আই রিপিট, অফ দ্য কোস্ট, অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়া, of the coast of California lie the Channel Island. into island island মনে রাখো অনেকে আবার island বলে। So number 1 question is of the coast of California lie the Channel Island, and the another one is of the coast of California, coast of California the Channel Island lie. So which one is the correct answer, number 1 or number 2? সো অলরেডি বলছে, জুনায়েদ বলছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, অবশ্যই করবো, আমাকে একটু ইনবক্সে নক দিও। তো রিয়াদুল জান্নাত রিয়া বলছে 1 হবে, আচ্ছা দেখি কারটা কারেক্ট। অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়া দ্য চ্যানেল আইল্যান্ড লাই অর লাই দ্য চ্যানেল আইল্যান্ড, দেখি কারটা কারেক্ট হয়। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, এবং অনেকের ইনকারেক্ট যাবে, আমি দেখি অলরেডি একজন ইনকারেক্ট গেছে, আর কারটাকে ইনকারেক্ট হয় দেখি, আর কারেক্ট হয়। সো অলরেডি কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। সো কারেক্ট অ্যান্সার হবে কি নাম্বার 1। কেন 1 হবে, কারণ এই যে অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়া, coast of California, this is the adverb of place, so that is the reason why we should give the verb at first, because when you see at first there is a adverb of place, we should use it, use verb at first and then object or then subject. So number 2 that is a light হলো verb, লাই শব্দের অর্থ হলো কোন কিছু হেলান দিয়ে থাকা বা শুয়ে থাকা বা নুয়ে থাকা, তার মানে কি নুয়ে ছিল, তাহলে adverb of place, আর প্লেস থাকার কারণে আমার কি হবে, প্লেস থাকার কারণে আমাদের প্রথমে হবে ভার্ব, তারপরে হবে কি সাবজেক্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো আমাদের 5 নাম্বার ইনভার্সনের রুলটা আমরা একটু দেখে নিই। সো প্লাস অ্যাডজেক্টিভ, আই রিপিট, সো প্লাস অ্যাডজেক্টিভ কিংবা সো প্লাস পার্টিসিপল। মনে রাখবা পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, জিরান কাজ করে নাউনের মতো। মনে রাখবে, একটু কষ্ট মনে রাখবা, জিরান কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপল কাজ করে কিসের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তাহলে কি সো প্লাস পার্টিসিপল আর সো প্লাস অ্যাডজেক্টিভ তো একই কথা, কারণ পার্টিসিপল নাউনের মতো, সরি পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার মানে তোমাদের বিষয়টা ক্লিয়ার। মনে রাখবে জিরান কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপল কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। সো আমি একটা কোশ্চেন একটু দেই এই সো দিয়ে। সো রেয়ার, রেয়ার যেটা খুবই দুষ্প্রাপ্য আর কি, সো রেয়ার ইজ so rare is this coin that, so rare is this coin that it
বিলং মানে কারো অধিকারে থাকা, ইট বিলংস, I repeat, it belongs in a museum. It belongs in a museum. And then another question is so rare this coin is that it belong in a museum. So which one is the correct answer? Number one, so rare is this coin that it belongs in a museum. Then another one is so rare this coin is that it belongs in a museum. আচ্ছা দেখি কারটা কারেক্ট হয় এবং which one is the correct answer? সো অলরেডি কিন্তু কমেন্ট চলে আসতেছে, তার মানে কি বুঝতে পারতেছো সেন্টেন্সের প্রথমে অ্যাডজেক্টিভ বা সেন্টেন্সের প্রথমেই যদি তোমার পার্টিসিপল থাকে দ্যাট সেন্টেন্স উইল বি দ্য ইনভার্সন। মনে রাখবা সেন্টেন্সের প্রথমে যদি নেগেটিভ কোনো কিছু থাকে তোমার নেভার, তারপরে সেলডম, তারপরে তোমার হার্ডলি, রেয়ারলি, নো হোয়ার, স্কার্সলি, নেভার, নো সুনার, নট ওয়ানলি, অ্যাট নো টাইম, বাই নো মিনস, নট আনটিল, তারপরে নট ওয়ানলি, এগুলো থাকলে নো হোয়ার, তাহলে সেটা নেগেটিভ হবে। নাম্বার টু, সেন্টেন্সের শুরুতেই যদি ওয়ানলি এর পরে ইফ, হোয়েন, বিকজ, আফটার, আনটিল থাকে এবং যদি সেন্টেন্সের শুরুতে ওয়ানলি এর পরে যদি তোমার প্রেপোজিশন থাকে ইন, হুইচ, বাই, অন, ওয়ানলি, তাহলে সেটাও হবে ইনভার্সন। আর সেন্টেন্সের প্রথমে যদি সো প্লাস অ্যাডজেক্টিভ বা সো প্লাস পার্টিসিপল থাকে তাহলে সেটাও কি হবে ইনভার্সন। সো তুমি মনে হয় দেখতে পাচ্ছ আমার কথাগুলো, শুনতে পাচ্ছ কিনা একটু জানিও আমাকে। সো যেখানে ছিলাম আমরা যে সো অথবা অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস পার্টিসিপল থাকলে কিন্তু সেটা আমার ইনভার্সন হয়ে যাবে। অত সো রেয়ার ইজ দিস কয়েন, তাহলে এখানে আমার সো রেয়ার দিস কয়েন, দিস কয়েনটা হলো সাবজেক্ট, আর রিপিট দিস কয়েনটা সাবজেক্ট, তাহলে সো রেয়ার এখানে সোটা কি আমার এই স্ট্রাকচারের আর রেয়ারটা কি আমার অ্যাডজেক্টিভ, তাহলে রেয়ারটা যদি আমার এক্সজেক্টিভ হয় তাহলে সো রেয়ার, সো এর পর কি আছে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এরপর কি বসবে ভার্ব, কারণ স্ট্রাকচারটা হলো সো প্লাস অ্যাডজেক্টিভ কিংবা সো প্লাস পার্টিসিপল, এই দুইটা থাকলে সো প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে কি বসবে ভার্ব বসবে, ভার্বের পরে বসবে সাবজেক্ট। তাহলে এখানে ভার্বের পরে সাবজেক্ট আছে কোনটা, এখানে ইসটা হলো ভার্ব আর দিস কয়েনটা কি সাবজেক্ট, আর এখানে দেখো দিস কয়েনটা সাবজেক্ট আগে বসে ভার্বটা পরে বসে, তাহলে কি হবে 2 নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে না 1 নাম্বারটা? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি দ্য নাম্বার 1। আশা করি তোমার একটু হলো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এখন ঝাপসা দেখা যাচ্ছে না মনে, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে এগুলো তোমরা বাসে একটু প্র্যাকটিস করতে পারবা, তাহলে একটু প্র্যাকটিস করলে তোমার আস্তে আস্তে শেষ। তার মানে মনে হয় ইনভার্সনের পাঁচটি স্ট্রাকচারগুলো আমি আরেকবার একটু রিভিউ দিয়ে দিই তোমাদেরকে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, সমস্যা না হয়। তাহলে ইনভার্সনের প্রথম স্ট্রাকচার মনে রাখবে, ইনভার্সন মানে হলো উল্টে দেওয়া। এখানে প্রথমে বসবে ভার্ব, তারপরে বসবে কি সাবজেক্ট। এটা নর্মাল স্ট্রাকচারের মতো না যে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে ভার্ব, এটা হলো উল্টো হয়ে যাবে। এটা তো প্রথমে ভার্ব তারপরে কি সাবজেক্ট। এক নাম্বারটা হলো সেন্টেন্সের প্রথমে যদি নেগেটিভ কোনো কিছু থাকে, আই রিপিট সেন্টেন্সের প্রথমে নেগেটিভ থাকলে সেটা হবে ইনভার্সন, অর্থাৎ প্রথমে ভার্ব চলে আসবে তারপরে সাবজেক্ট। 2 নাম্বারটা ওয়ানলি এর পরে তুমি যদি দেখো ইফ আছে, তারপরে আছে হোয়েন কিংবা বিকজ কিংবা আফটার কিংবা আনটিল, তাহলে সেই সেন্টেন্সটা হবে কি ইনভার্সন। নাম্বার 3, ওয়ানলি এর পর যদি কোনো প্যাপোজিশন বসে, যেমন তোমার ইন, অন, ফর, টু, ফ্রম, তাহলে সেটাও ইনভার্সন হবে। এবং ওয়ানলি এর পর যখন তোমার ইফ, হোয়েন, বিকজ, আফটার, আনটিল থাকবে তখন কিন্তু প্রথম সেন্টেন্সে কোনো দিনও, আই রিপিট প্রথম সেন্টেন্সে কোনো দিন ইনভার্সন হবে না, দ্বিতীয় সেন্টেন্সে ইনভার্সন হবে। তোমাকে কিন্তু নার্ভাস করে দিবে। এবং কমন কিন্তু বেশিরভাগই তোমার কোশ্চেন আসে কিন্তু 2 আর 3 থেকে, উইন, হোয়েন, বিকজ এগুলো থাকলে সবসময় দ্বিতীয় সেন্টেন্সে নেগেটিভ হবে, প্রথম সেন্টেন্সে না। এবং মনে রাখবে ইনভার্সনে কখনো মেইন সেন্টেন্স কিন্তু আগে বসে না। এখানে তোমার অক্সিলারি ভার্ব আগে বসতে পারে, বি ভার্ব আগে বসতে পারে, মডেল অক্সিলারি ভার্ব আগে বসতে পারে, কিংবা তোমার ডু ডিড ডাজ আগে বসতে পারে যদি মেইন ভার্ব ইউজ না করতে হয়। কিন্তু মেইন ভার্ব বেশিরভাগ ক্ষেত্রে আগে বসে না। যখন মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে না তখন মাঝে মাঝে মেইন ভার্বটা দেয়, বাট at the beginning of the inversion, that time we can see that they can use that model auxiliary verb, be verb, or only auxiliary verb, or the do did does verb অথবা do verb, কিন্তু কোনো মেইন ভার্ব কিন্তু চেঞ্জ করবে না। এবং এই যে এখানে ওয়ানলি, এবং যদি এরপরে সো প্লাস অ্যাডজেক্টিভ থাকে কিংবা সো প্লাস পার্টিসিপল থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে ইনভার্সন হবে। অ্যান্ড লাস্ট দ্যাট ইজ দ্য 5 নাম্বার অ্যাডভার্ব অফ প্লেস। যদি সেন্টেন্সের প্রথমেই অ্যাডভার্ব অফ প্লেস থাকে, কোনো স্থানের নাম দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে যায়, তাহলে দ্যাট সেন্টেন্স উইল বি দ্য ইনভার্সন। আশা করি তোমরা এদের একটু হলো ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো তোমাদের
প্রবলেমগুলো। এবং তোমাদের তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, আর আমাদের গ্রুপে জয়েন করে নিও, যাতে এই যে আজকে ইনভার্স সম্পর্কে আমি আরও কিছু টপিক দিয়ে দিলাম, ইনভার্সন কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, ওগুলো দেখে নিলা, আর পরীক্ষা বিশ্লেষণ নিউজ পাই গেলে। এবং তোমরা ক্লাসটা ভালো লাগলে সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে কিন্তু ওয়াও রিয়েক্ট, আর দেখি কোন রিয়েক্টটা সবচেয়ে বেশি আসে। আর আজকে গান গাবো না, যদি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার গান হবে, এবং তোমাদের পরবর্তী ক্লাসটা আমাদের বোর্ডে নেওয়ার চেষ্টা করবো। এবং কোনো সমস্যা হলে কিন্তু আমাদেরকে জানাইতে হবে, বাসায় কিন্তু পড়ালেখা শুরু করে দিতে হবে, শুরু না করলে কিন্তু হবে না, কারণ সময় কিন্তু বেশি দিন নাই। তোমাদের নিজের লাইফটা যদি চেঞ্জ করতে চাও, ভালো করে পড়ালেখা করতে চাও, সো স্টার্ট ফ্রম নাও অ্যান্ড ওনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, নো ওয়ান ইলস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। জাস্ট এই কয়েকদিন আস্তে আস্তে সুন্দর করে পড়ালেখার চেষ্টা করো এবং শুরু করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য